বন্ধুরা, আজ 13ই মার্চ 2026। বিশ্বের ইতিহাসের পাতায় এই দিনটি হয়তো একটি মহাপ্রলয়ের শুরু হিসেবে চিত্রিত হবে। আপনাদের স্ক্রিনে যে ফুটেজটি দেখছেন তা হলো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটি একটি মার্কিন মালিকানাধীন বিশাল আকারের অয়েল ট্যাঙ্কার যা মধ্যপ্রাচ্যের উপকূলে দাউ দাউ করে জ্বলছে এবং কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর এটাই আমেরিকার জন্য সবথেকে বড় ধাক্কা। সারা বিশ্বের এনার্জির মার্কেট এখন থরথর করে কাঁপছে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা কি সরাসরি ইরান করেছে নাকি এটি কোনো বড় ষড়যন্ত্রের অংশ? আজ আমরা এই ভিডিওটির পেছনের আসল রহস্য এবং পুরোটাই বিশ্লেষণ করব, আলোকপাত করব, পরিমাণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনারা কি ভেবেছিলেন যে তেলের দাম 80 টাকা বা 90 টাকা ডলার থেকে যাবে? যদি তাই ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। এই ঘটনাটি ঠিক কয়েক ঘন্টার পরেই ব্রেন্ট ক্রুজ অয়েলের দাম এক লাফে $100 পার করে $126 পৌঁছেছে। আর এর আঁচ আপনাদের পকেটে তো খুব তাড়াতাড়ি পড়তে চলেছে, সে তো আর বলার বিষয় নয়। অনেকেই ইতিমধ্যে গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস এবং গাড়ির তেল অনেকেই পারছেন না। এটা একদম স্বাভাবিক ব্যাপার, ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আমাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, অপারেশন এপিক ফিউরি আসলে কি? গত কয়েকদিন ধরে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী সম্মিলিতভাবে ইরানের ওপরে যে এয়ার স্ট্রাইক চালাচ্ছে তার পাল্টা জবাব হিসাবে এই ট্যাঙ্ক ধ্বংস, নাকি আমেরিকা নিজেই কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালাচ্ছে যাতে যুদ্ধের মাত্রা আরও বাড়ানো যায়? ডিটেলসে যাওয়া যাক। আজ সকল প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওমান সাগরের কাছাকাছি একটি মার্কিন ট্যাঙ্কারকে টার্গেট করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং ইরানের তৈরি উন্নত শিপ ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন ব্যাটের কাজ হতে পারে। সেন্টক্রম দাবি করছে ইরানের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালিয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা যদি পুরোটা বিশ্লেষণ করি, আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে বেশি অনেক কিছু লুকানো থাকে। ইরানের বর্তমানে তাদের সুপ্রিম লিডারকে হারানোর যে শোকে স্তব্ধ, তাতে কমান্ড সেন্টারগুলি মার্কিন হামলায় বিধ্বস্ত। এমন অবস্থায় তারা কি সরাসরি আমেরিকার গায়ে হাত দেওয়ার ঝুঁকি নেবে, নাকি এটা কোনো প্রক্সি গ্রেপ কাজ? মনে রাখবেন, হিজবুল্লাহ বা হুথি বিদ্রোহী কিন্তু এখনও সক্রিয়। এখন একটু অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। আপনারা জানেন বিশ্বের 20-30% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি একটি ট্যাঙ্কার ধ্বংস হওয়া মানে হলো বিমানকারী সংস্থাগুলি এখন এই রুটে জাহাজ পাঠানোর ভয় পাবে। অলরেডি 150টির বেশি জাহাজ মাঝ সমুদ্রে নোঙর ফেলে দিয়ে আছে। যদি এই রুট পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে ভারত যা বাংলাদেশের মতন দেশগুলি কি হবে? আমরা যারা আমদানিকৃত তেলের ওপরে নির্ভরশীল, আমাদের অর্থনীতি কি এক ধাক্কা সইতে পারবে? আইএফএফ অলরেডি তাদের ইতিহাসের সবথেকে বড় বা 4000 লক্ষ ব্যারেল তেল রিজার্ভ ছাড়ার ঘোষণা দিয়েছে, কিন্তু তাতেও কি আগুন থামানো যাবে? অন্যদিকে হোয়াইট হাউস থেকে কড়া বার্তা এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই হামলার বদলা নেওয়া হবে 20 গুণ বেশি শক্তিতে। অপারেশন এপিক ফিউরি পরবর্তী ধাপ হিসেবে এখন ইরানের তেল শোধনাগারগুলিতে সরাসরি টার্গেট করা হতে পারে। আমেরিকা স্পষ্ট করে দিয়েছে তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব চিরতরে মুছে ফেলতে চায়। কিন্তু রাশিয়ার পুতিন কি চুপ করে বসে থাকবে? রাশিয়া ইতিমধ্যে এই অঞ্চলে তাদের রণতরী পাঠাতে শুরু করেছে। তারা মানে কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ ট্রেলার দেখছি আমরা? বন্ধুরা, এখানেই শেষ নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি জরুরি বৈঠক ডেকেছেন, কারণ এই ট্যাঙ্কারের কয়েকজন ভারতীয় নাবিকও ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতকে এই যুদ্ধে আমেরিকার পক্ষ নেবে নাকি রাশিয়ার সাহায্যে শান্তির পথ খুঁজবে? এটি একটি অত্যন্ত জটিল প্রশ্ন। আর ভিডিওর এই রহস্যময় ফুটেজটি এখানে দেখা যাচ্ছে। ট্যাঙ্কটি বিস্ফোরিত হওয়ার ঠিক তার আগে একটি অজ্ঞাত সাবমেরিন সেখানে থেকে সরে যেতে দেখা গেছে। ওটি কারা ছিল? আমেরিকা, ইরান নাকি অন্য কেউ? এই রহস্যের জট খুলতে আমাদের পরবর্তী কয়েক ঘন্টা একটু অপেক্ষা করতে হবে। পরিশেষে এটাই বলবো, মধ্যপ্রাচ্যের এই আগুন এখন আর শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আপনার রান্নাঘর থেকে শুরু করে শোয়ার বাজার বা সব কিছুই পুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখছে। আর আমরা যদি শেয়ার বাজারের দিকে এখন লক্ষ্য করি, আমরা দেখতে পাবো প্রচণ্ড পরিমাণে ধস নামতে চলেছে। ধস নামবেই, এখন না হলেও বেশ কিছু মাসের মধ্যে এত পরিমাণে ধস আনবে আপনারা রিকভার করতে পারবেন না, এটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি।